আলাদা, এটার মডেল আলাদা, এটার মডেল আলাদা, ঠিক আছে। এই দুইটাকে বলবো আমরা ওয়্যার বা প্রুফ বা তার, ঠিক আছে। এই দুইটার ভিতরে দেখো একটা ব্ল্যাক, একটা হচ্ছে রেড। ব্ল্যাকটা হচ্ছে কমন হিসাবে কাজ করবে, ভোল্টেজের জন্য কাজ করবে, কারেন্টের জন্য কাজ করবে, এই জন্য এটা কমন। হ্যাঁ, যখন আমরা কারেন্ট মেজারমেন্ট করব তখন এই রেড প্রুফটাকে খুলে ফেলবো, খুলে এ পাশে অথবা এই পাশে দিব। ম্যাক্সিমাম কারেন্ট যদি মেজারমেন্ট করতে বলে তাহলে হচ্ছে অ্যাম্পিয়ারে রেখে কাজ করব, তাহলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর মিনিমাম কারেন্ট হচ্ছে মিলি অ্যাম্পিয়ার এবং মাইক্রো অ্যাম্পিয়ারে দেওয়া আছে। যখন আমরা কোনো কারেন্ট মেজারমেন্ট করবো মিলি বা মাইক্রোতে তখন এখানে রাখবো রেঞ্জটা, আর যখন অ্যাম্পিয়ার বলবে তখন হচ্ছে এখানে রেখে কাজটা করবো। সেটা কার ক্ষেত্রে? শুধু কারেন্ট মেজারমেন্ট করার ক্ষেত্রে। কারেন্ট ছাড়া যা কিছু মেজারমেন্ট করব সব কোথায় রেখে? ভোল্টেজে রেখে কাজ করব, ঠিক আছে। কালোটা কেন? কালোটা কমন হিসাবে কাজ করবে, এমনিতেই লাগানো থাকবে। হ্যাঁ, রেজিস্ট্যান্স মাপা যাবে, ক্যাপাসিটর মাপা যাবে, ইন্ডাক্টর মাপা যাবে, তারপরে হচ্ছে কি বলে এটাকে, টেম্পারেচার মাপা যাবে। টেম্পারেচার বলতে ধরো কোনো একটা সার্কিটের আমরা টেম্পারেচার মেজারমেন্ট করবো, কত ডিগ্রি ফারেনহাইটে আসছে ওইটা যদি থাকে, আমাদের এই এখন যেগুলো করবো ল্যাবে একটাও নাই। যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় তখন এই যে সেন্টিগ্রেড ফারেনহাইটে দেওয়া আছে, সেটাও আমরা মেজারমেন্ট করতে পারবো, ঠিক আছে। কিন্তু এগুলো রেঞ্জ খুব কম থাকে, দেখায় না, বুঝতে পারছো? এত কম থাকে যে দেখায় না রেঞ্জগুলো। সার্কিটে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে, তাহলে তো শো করবে না। কিভাবে শো করবে? কারণ নষ্ট হয়ে যাবে। কি মনে করো তুমি যদি এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দাও তাহলে তো অবশ্যই রেজিস্টিভিটিটা পুড়ে যাবে, কারণ হচ্ছে তোমার আছে বেশি, তুমি দিতেছো কম, না পুড়বে না। আমি তো জানি না কত অ্যাম্পিয়ার আছে, পুড়বে না, কারণ তুমি তো কম দিচ্ছ, তুমি তো বেশি দিলে না পুড়বে। তোমার ছিল ম্যাক্সিমাম, তুমি দিচ্ছ মিনিমাম, তাহলে মিনিমাম তো তুমি বহনই করতে পারবা। ম্যাক্সিমাম দিলে মানে এখন আমার দরকার অ্যাম্পিয়ার, আমি দিচ্ছি মাইক্রো বা মিলি, তাহলে কম না রেঞ্জটা, তাহলে তো পুড়বে না। কিন্তু যদি দেখতাম যে আমার মিলি বা মাইক্রো আছে, সেটা হচ্ছে আমি কিসে দিয়েছি? অ্যাম্পিয়ার, এবং রেঞ্জ দিয়েছি এত কম ছিল এটার মধ্যে, কিন্তু আমি দিয়েছি বেশি, সাথে সাথে কী হবে? পুড়বে। কিন্তু ডিসির ক্ষেত্রে একটু সময় নেবে, এসির ক্ষেত্রে পুড়ে যাবে সাথে সাথে, কারণ এসি তো ডিরেক্টভাবে একদম সরাসরি লাইন থেকে আসতেছে, সেক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। কিন্তু ডিসির ক্ষেত্রে একটা সেল হয়ে আসতেছে, ঠিক আছে, একটা রেকটিফাই হয়ে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? কম হবে, সময় নেবে। ওই যে তুমি মেজারমেন্ট করে নিবা, যদি তুমি আমরা যখন সার্কিট তৈরি করব, সার্কিটে তো দেওয়াই থাকে যে তুমি একটা যখন ডায়াগ্রাম তৈরি করা হয়, ডায়াগ্রামে বলে দেওয়া থাকে না এটার এত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে, আর হচ্ছে ভোল্টেজ সোর্স আমার এত অ্যাপ্লাই করতে হবে। আর ধরো কোনো কিছুই আমার বলা থাকলো না, কারেন্টটাই আমার মেজারমেন্ট করতে হবে, তাহলে আমি ভোল্টেজ সোর্সটা কত সেটা তো আমি দেখতেই পাচ্ছি, তাই না? তার উপর ডিপেন্ড করে আমার সার্কিটে কারেন্টটা প্রবাহিত হবে। এখন দেখো এই যে এটা থেকে বলতেছে আমরা সিলেক্টেড নব, এটাকে আমরা যেই ধরনের স্কেলে রাখবো সেই স্কেল অনুযায়ী সে কাজ করবে। তার মানে এইটাকে আমরা সিলেক্ট করে দিব, ওই যে কালো পয়েন্টটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। তাহলে এটা হচ্ছে আমি স্কেলিং যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় মার্ক করে দিব। তাহলে এখানে দেখো ভি অল্টারনেটিভ সিম্বল দেওয়া আছে, সাইন ওয়েভ দেওয়া আছে, আরেকটা ভি এর উপর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তার মানে এটা দিয়ে এসি আর এটা হচ্ছে ডিসি। ইসু ভাই একটু, এইটুকু ভোল্টেজ হচ্ছে আমার এসি ভোল্টেজ, আর এইটুকু ভোল্টেজের রেঞ্জ হচ্ছে আমার ডিসি। তাহলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে 750 আর মিনিমাম হচ্ছে 400 মিলি ভোল্ট পর্যন্ত। তাহলে এইটুকু হচ্ছে এসির ক্ষেত্রে, আর এইটুকু হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে, মানে এটার মিনিমাম, এটা ম্যাক্সিমাম। ডিসির ক্ষেত্রেও দেখো 1000 পর্যন্ত হচ্ছে আমার ম্যাক্সিমাম, নিচে হচ্ছে 400 মিলি ভোল্ট পর্যন্ত আমার মিনিমাম। তাহলে এখন যদি আমাকে বলে যে 220 এসি যাবে, তাহলে আমি কি করবো? 750 রাখতে দিব, ম্যাক্সিমামটাই রাখবো, যেহেতু একটা লাইন থেকে সরাসরি, কারণ এসি তো আর চেঞ্জেবল না। এটা হইতে পারে হাইস্ট হইতে পারে 230, কারণ আমরা জানি বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 220 থেকে 230 রেঞ্জের মধ্যে। এখন সেটা একটা স্থান জায়গা বুঝে সেটা কি হতে পারে? পরিবর্তন হইতে পারে। এখন জায়গাটা হইতে পারে যে আমি এই একটা ইন্ডাস্ট্রি এরিয়ার মধ্যে দিতেছি, তাহলে সেখানে লোড বেশি ইউজ হইতেছে, তাহলে সেখানে কারেন্টের ভ্যালুটা কমবে, ধরো 218, 216 এই ধরনের। আবার হচ্ছে এই এরিয়াটায় দেখো, এটা তো আমাদের কোনো ইন্ডাস্ট্রি না, আবার হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কি
যে রেঞ্জগুলো আমরা যে ইউজ করবো এই ফ্লোরে বা ওই রকম মেশিনারিজ ইউজ হচ্ছেন, তাহলে এখানে বেশি থাকবে, ওই রকম অবস্থান বুঝেন। ডিসির ক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করব। এখানে দেখো এই যে সেন্টিগ্রেড ফারেনহাইট দেওয়া আছে, তাহলে এখানে তাপমাত্রা মেজারমেন্ট করতে পারবো। এটা দেখো একটা স্পিকারের সিম্বল একটা এবং ডায়োডের সিম্বল দেওয়া আছে, তাহলে এখানে দেখো এই যে ডায়োড মেজারমেন্ট করতে পারবো। আর এই যে একটা এইটা একটা কি ওয়্যার, এই ওয়্যারটা এই ধরনের হতে পারে, আবার আমরা নর্মাল যেই ওয়্যারগুলো ব্যবহার করি সেই ধরনের হতে পারে। এখন এই ওয়্যারগুলার কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ভালো আছে কিনা, এর মধ্যে দিয়ে ইলেকট্রনটা আসলে পাস হইতেছে কিনা সেটা দেখার জন্য এই স্পিকারের মধ্যে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে দুইটা ওয়্যার দেখতেছো, এই দুইটা ওয়্যারের দুইটা পয়েন্টে ধরবো, এখানে একটা ধরবো, এখানে একটা ধরবো। তাহলে দেখো রেড ওয়্যারটা কি চেঞ্জ করতে হবে না? কেন আমি বলছি শুধু কারেন্ট মেজারমেন্ট করার জন্য, ঠিক আছে। এখন দেখো এটা একটা সিগন্যাল দিচ্ছে না, তার মানে কি এই ওয়্যারটা ভালো আছে। আচ্ছা কোনটার সাথে কোনটা ধরবো, যে কোনটার সাথে যে কোনটা? যে কোনোটার সাথে, কারণ এটা তো পজিটিভ নেগেটিভ না, নাই এই আচ্ছা, তারের, ঠিক আছে। তাহলে তুমি যে কোনো দুইটা পয়েন্টে ধরবা, দুই পাশে ধরবা। ধরলে এটা মেনলি শো করতেছে কি, ওই যে সিগন্যাল দিচ্ছে, একটা সাউন্ড সিগন্যাল দিচ্ছে না, সাউন্ড দিচ্ছে না, এই যে, ঠিক আছে। আর ডায়োডের ক্ষেত্রেও ডায়োডের অ্যানোড ক্যাথোড পিএন, তাহলে সেই ক্ষেত্রে কি করবা, পজিটিভ পজিটিভ তুমি তো জানো পজিটিভ কোন পাশে নেগেটিভ কোন পাশে, ধরো তুমি জানো না অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, তাহলে তুমি যখন ধরবা উল্টা দিকে তখন দেখবা সিগন্যাল দিচ্ছে না, যখন তুমি ঠিকভাবে ধরবা তখনই সিগন্যাল দিবে, তখন তুমি বুঝতে পারবা এই প্রুফটা ছিল আমার পজিটিভ, এটা ছিল আমার নেগেটিভ, তার মানে কি এটা আমার অ্যানোড, এটা হচ্ছে আমার ক্যাথোড। তো এখন এখানে তো ম্যাম আমাদের এটা হচ্ছে ডায়োড তো নাই, এখানে তো ডায়োড নাই, কি মানে আমরা আপনি যে বললেন যে পজিটিভ আর নেগেটিভের সাথে ধরতে হবে, তো ডায়োড তো নাই, তাই না? কেন ডায়োড থাকবে না কেন? এটা তো চিহ্ন আছে, কিন্তু মানে মেজার করবো কোনটা? ডায়োড মেজারমেন্ট করবা, ডায়োডের পজিটিভ নেগেটিভ মেজারমেন্ট ম্যাম করবা। কোনটা হতে পারে না, এটা অ্যানোড। হ্যাঁ কোনটা? আপনি তো বলেন এটা নেগেটিভ পিএন, নেগেটিভ মানে অ্যানোড। নেগেটিভ মানে অ্যানোড না, নেগেটিভ মানে ক্যাথোড কে, আর এ মানে হচ্ছে অ্যানোড, অ্যানোড হচ্ছে পজিটিভ, পজিটিভ। এরকম না ডায়োডের সিম্বল। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা পি, এটা এন না, তাহলে এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ আর নেগেটিভ। তাহলে যখন আমরা ব্যাটারিতে লাগাই পজিটিভের সাথে দিলে হচ্ছে এটা, বায়াসিং যখন হয় হ্যাঁ তখন এই পাশে কি থাকে, হোল, আর এই যে ইলেকট্রন, ইলেকট্রন। ঠিক আছে না, যখন এটা এখানে বায়াসিং করতে থাকে, তার মানে এটা হচ্ছে একমুখী ডিভাইস, একদিকে কারেন্টটাকে ফ্লো করে, তাহলে তখন তোমরা ডায়োড ইয়া করার সময় এই দুই পাশে ধরলেই কাজ সিগন্যাল করবে। দিলে বুঝবো যে সঠিক আছে, না দিলে বুঝবো যে ঝামেলা আছে। ঠিক আছে। এখন দেখো এই যে এটা হচ্ছে কি, এই সিম্বলটা দেখে কি ওহম, বুঝবো? ওহম, রেজিস্টার। তার মানে রেজিস্টরের রেজিস্টিভিটি মাপার জন্য এই স্কেলটা ব্যবহার করব। এখানে দেখো 400 ওহম থেকে 4 মেগা ওহমস দেওয়া আছে, এখানে দেখো 200 ওহম থেকে 200 মেগা ওহমস পর্যন্ত। এটা তো নষ্ট না, মানে কেন পুরাতন না? নষ্ট হবে কেন? পুরাতন। এটা ইউজ হইতেছে, এটা কালার দেখে মনে করতেছো তুমি পুরাতন। এটাই ভালো নাকি? যে এটাও ভালো আছে, সবকিছু ভালো আছে। কাজ করতে করতে তো ইলেকট্রনিক্স এগুলো অনেক দিন ইউজ হইতেছে, কিছুটা তো হেরফের হইতেই পারে। একেবারেই আধুনিক কি লালটা বেশি আধুনিক? হ্যাঁ? মডার্ন কি এটা লালটা, নাকি দুইটাই একই কোম্পানি বা একই? না না, দুইটার মডেল আলাদা, দেখো এই যে মডেলগুলো আলাদা, কিন্তু যে updated এটা কি আপডেট না, এটা আপডেট সেটা তো বোঝার উপায় নাই, কারণ আমরা যখন কিনে নিয়ে আসছি এই ভার্সনটা কি আগে আসছে কিনা বা ও, এটা আচ্ছা, আগে আচ্ছা। আসছে কিনা সেটা কিন্তু আমরা দেখতেছি না। মানে দুইটাই কারণ আমরা কিনে নিয়ে আসছি, ধরো এটা আগে, কিন্তু দেখো এটা আগে হচ্ছে এই ভার্সনটা হয়তো বা এটার পরেই তৈরি হয়েছে, বুঝতে পারছি, জানি বাজারে না। আসছে, কিন্তু আমরা তো আর মডেল দেখে কিনে নিয়ে আসি নাই, বা আমাদের ওইভাবে তো আর ইয়ে হয় না কেনার বুঝতে সময়। পারছি। দুটার মাধ্যমে কি সেম রেঞ্জের সেম রেঞ্জে না, রেঞ্জগুলো চেঞ্জ থাকতে পারে, কিন্তু নট সিলেক্টেড ফাংশন একই থাকতে পারে। দুই একটা ফাংশন দেখো, এখানে যেমন ক্যাপাসিটর দেওয়া থাকতে পারে, এটার মধ্যে ক্যাপাসিটর নাও থাকতে পারে, বা এটাতে হার্ট ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করতে পারা যেতে পারে, এটার ভিতর নাও থাকে, এই ধরনের ফাংশনে একটু দেখো, হেরফের এখানে আছে। হার্টস নেওয়া আছে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তাহলে স্কেলটাকে অবশ্যই আমি হার্টজে হার্টজে রাখবো। নেব। এখন কত হার্টজে রাখবো, এখানে কি মার্ক করে দেওয়া আছে? নাই। তার মানে কি আমি অবশ্যই নিচে লো লেভেল থেকে 50 হার্টজ বা 60 হার্টজ পর্যন্ত নিতে পারবো এখানে, যেহেতু এই স্কেলটা নাই। তাহলে আমার মিটারটা আমি জানি কি
আমাদের দেশের জন্য কত 50 থেকে 60 হচ্ছে 60 স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড যদি হয় তাহলে অবশ্যই আমি ওই 60-র মধ্যেই রেঞ্জগুলো এখানে পাবো। এটার ক্ষেত্রে দেখো দেওয়া আছে কি 2 কিলো হার্টজ 20 কিলো হার্টজ, অনেক বেশি তো। তার মানে এটার থেকে কম না, এটা শুধু 20 পর্যন্ত ম্যাক্সিমাম। 2 কিলো হার্জ আর 20 কিলো হার্জ। 2 কিলো হার্টজ, আচ্ছা 2000 ঠিক আছে। 2000 হার্জ আর হচ্ছে হার্জ তো আমরা মেজার করতে পারবো না তো, কারণ আমাদের তো নাই নাই, প্রোভাইড করা একটু সাইড আছে। বুঝতে পারছো? জি। তাহলে এখানে মিনিমাম যেহেতু 20 আছে তো আমাদের 20 মাপতে পারবো, যেহেতু আমাদের দেশে 50 to 60 আছে, সো 20 মাপ। আমাদেরই তো বয়স কত 20 পর্যন্ত, 20 না 20 পর্যন্ত না আমাদের একটা। আর এটা দেখো ক্যাপাসিটর, ঠিক আছে। তাহলে 4 মাইক্রোফ্যারাড থেকে 4000 মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স মেজারমেন্ট করতে পারবো। আর এটা হচ্ছে এসি অ্যাম্পিয়ার কারেন্ট, এসি কারেন্ট, তার মানে এসি কারেন্ট এই পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে 10 অ্যাম্পিয়ার, মিনিমাম হচ্ছে এখানে 40 না 400 মাইক্রো অ্যাম্পিয়ার। ডিসিটাও সেম স্কেল 400, আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে 10। এখন আমরা এখানে দেখো ভোল্টেজ, এসি ভোল্টেজ ধরে মাপবো, আমাদের লাইন থেকে কত আসতেছে, আমরা 700-তে রাখলাম, 750 সবসময় কি যে হাইয়েস্ট যে Maximum ভ্যালুটা থাকে ওটাতে রাখবো? আমরা সবসময় এক স্কেল বেশি রাখবো। এখন দেখো এটা আমার এসি আমরা জানি 220 হবেই, কারণ এটাই আমরা জানি যে আমাদের লাইনের দিয়ে সরাসরি 200, তাহলে এই ক্ষেত্রে আমরা এসির ক্ষেত্রে সবসময় ম্যাক্সিমামটাই রাখার চেষ্টা করব। আমরা তো আর- 400-তে রাখতে পারি। হ্যাঁ রাখতে পারি, কিন্তু আমরা এসির ক্ষেত্রে সবচাইতে বেশিটাই রাখবো, আর ডিসির ক্ষেত্রে 400 দিলেও আসবে, রেঞ্জ আসবে। এই মিটারটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এসির ক্ষেত্রে বেশি রেখে দিচ্ছি। ডিসির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এক স্কেল বেশি রাখলেই হবে। মানে যদি 40 থাকে আমি 40 মানে 400 রাখবো এরকম। হ্যাঁ DC যদি চলে। তোমার এসির ক্ষেত্রে তো আর তুমি 40 পাইতেছো না, এসির ক্ষেত্রে তো তোমার 220 দিবে। ডিসির ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে যদি আমি দিই তাহলে দেখো কত আসতেছে 225-31, ঠিক আছে। তাহলে হচ্ছে এর বেশি আর আসবে না এসির ক্ষেত্রে। মানে এটা কি আমাদের ভোল্ট মাপা? ভোল্ট হ্যাঁ এসি ভোল্টেজ। কারেন্টে মাপতে পারবো না ম্যাম। আর কারেন্ট করতে হলে আমাকে একটা সার্কিট ডিজাইন করে নিতে হবে, যেটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। Direct এখন তো দিয়ে- আজকে তো আমরা সার্কিট করব না, আমরা নেক্সট যে ল্যাবগুলো করব সেখানে সার্কিট করব এবং সেখানে আমরা সার্কিটগুলো দেখতে পারবো। ডিরেক্ট দেওয়া যাবে না, কি মানে ওইটা কিসে কারেন্টের কারেন্ট এতে ঘুরাই নিব, নিয়ে দেন ওইটা ডিরেক্ট। আসবে না, ওটা তো ফ্রিকোয়েন্সি একটা কত কারেন্ট যাইতেছে সেখানে আর ইয়ে করতে পারবো না, কারণ এটা সরাসরি তাহলে তার খুলে লাগাইতে হবে, দুইটা প্রুবে ধরতে হবে। বুঝতে পারছো? ফেজার নিউট্রালে দিলে তখন যদি ফ্রিকোয়েন্সি কত আসতেছে সেটা দেখতে পারবো। তাহলে আমরা জাস্ট লাইনে চেক করতে পারবো খালি ভোল্টেজ, করতে পারবো ভোল্টেজ আর এসি কারেন্টের হিসাব করতে পারবো সার্কিট থেকে। আচ্ছা কারেন্ট আচ্ছা। কোনো সার্কিট তৈরি করলে সেখানে কতটুকু কারেন্ট কত ভোল্টেজ সাপ্লাই দেওয়ার পরে সেই কারেন্টটা মেজারমেন্ট করতেছি সেটা দেখতে পারবো। ডিসি তো মাপতে পারবো না এখন। ডিসিও মাপতে এখন- এখন হচ্ছে ব্যাটারি দিব। আচ্ছা, ব্যাটারি এই, দিতে ভাই, ব্যাটারি দেন। ও আচ্ছা, ব্যাটারি থেকে আছে ডিসি। ব্যাটারি তো সেম ম্যাম, খালি ভোল্টেজটা মাপতে পারবো ব্যাটারি। ব্যাটারি দিয়ে ওটার কারেন্ট তো কারেন্ট দেখতে পারবো। মানে কারেন্ট মেজারের জন্য আমাদের অবশ্যই সব কিছুতে সার্কিট সার্কিট তৈরি করতে হবে, কারণ তুমি কতটুকু কারেন্ট আই কতটুকু দিচ্ছ, ভিএসটা দেওয়ার সাথে সাথে তুমি আই কতটুকু পাবা সেটাই তো তোমার জানার ইচ্ছা। তাহলে আমি যদি আই ভিএস ধর আমি 5 ভোল্ট 9 ভোল্ট যাই দিই না কেন, সেই ক্ষেত্রে ওই সার্কিটটার মধ্যে কতটুকু ড্রপ হচ্ছে বা পাস হচ্ছে সেটা দেখবো। তাহলে সার্কিটটা আমাকে তৈরি করে না দিলে আমি কিভাবে মেজারমেন্ট করবো, দেখতে পেন্সিল পারবো। ব্যাটারি এটা সেট করার সময় কি এমন সেট করতে হয় যে আমি যে ভ্যালুটা নিব তাইলে একটু বেশি সেট করতে হবে? কি ধরেন আমি হ্যাঁ, একটা হ্যাঁ। ভোল্টেজ মাপতে চাই 300, মাপবো। এখন দেখো এখানে কত আছে 1.5, 1.5। তাহলে আমি সিলেক্টেড করবো কত 4 এখানে আমি 4 দেখতেছি যে এটা আমার 1.5 ভোল্টের ব্যাটারি। তাহলে 1.5 ভোল্টের জায়গায় আমি অবশ্যই স্কেলটা দেখে নেব যে কত আছে। তাহলে এখানে 4 হচ্ছে 400 মিলি, তাই আমার তো ভোল্ট মিলিতে নাই, তাহলে 4 ভোল্ট হচ্ছে তো এটার জন্য হাইস্ট। তাহলে স্কেলটা আমি 4 এ রেখে দিচ্ছি। তাহলে এখন এটাতে আমি দেখি ম্যাম কি দাঁড়ায়। যখন আমরা এসি নিয়েছিলাম তখন তো পজিটিভ নেগেটিভের কোনো ইয়ে ছিল না। এসিতে পজিটিভ নেগেটিভ নাই, কিন্তু ডিসির ক্ষেত্রে Positive. পোলারিটি আছে, ঠিক আছে। এসির ক্ষেত্রে কোনো পোলারিটি নাই। দেখো 1.10 এই ব্যাটারিগুলো তো একটু charge চার্জেবল, কম। চার্জেবল না, কিন্তু Non- আমরা তো চার্জ দিচ্ছি না, ড্যামেজ হয়ে যাইতেছে না, কমে যাইতেছে এই জন্য। আচ্ছা ম্যাম, আমি যদি 400 ওই যে মিলিতে নিয়ে যাই, নিয়ে তখন মাপি। দেখি কি দাঁড়ায়।
মানে এখন দেখো বিপ দাঁড়াও করবে, কি মানে হচ্ছে হবে না কারণ এটা যা দিচ্ছি তার আর থেকে বেশি, কম, মানে এটা তো ভোল্টেজ রেঞ্জটা কমে কম, রেখেছি, হ্যাঁ। তার মানে কি সে তো Measure আরো করতে নিতে পারতেছে। পারতেছে, হ্যাঁ। তাহলে আমি আমরা যদি সেটা একবার 400 রেখে করি হ্যাঁ করবা, রেঞ্জ কম আসবে, দূরত্ব বেড়ে যাবে, কম আসবে। দিন। এটা একটু ধরে দেন। আসেই নাই 1.1, মানে ঠিকই তো আসছে। ঠিকই তো ঠিক ঠিকই আসছে না? আসছে। তার মানে কি আসবে না কেন, বেশি তো যে- দিচ্ছ তুমি, বাড়ায় দিলে কমবে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ড্যামেজ হয়ে গেছে কিন্তু কম আসবে, তখন দুর্বল হয়ে যেতেছে, বুঝছি। ওইটা আর ইয়ে করতে পারতেছে না। এই দেখো কোথায় লেখা আছে, এই যে দেখছো, এটার ক্ষেত্রে দেখো 9 ভোল্ট, তো তাহলে হচ্ছে 40-এ রাখি, তাই তাহলে ম্যাম আমি তো এইগুলো জানি না, তাহলে কি আমি ওই ম্যাক্সিমাম দিয়ে করব? কি তুমি জানবে না কেন, গায়ে লেখা আছে না, সাপোজ আমি জানি না, জানো না, তখন তুমি আস্তে আস্তে স্কেল রেঞ্জ আস্তে আস্তে, বাড়াবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। 5.70, তাহলে এটা এটা ছিল 9 ভোল্ট, এটা 9 এর থেকে 5 তার মানে কি এগুলো অনেক আগে অনেক কম। এসির ক্ষেত্রে তো মানে রেঞ্জ কমাই দিলে এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ পুড়ে যাবে, রেজিস্ট্যান্সটা পুড়ে যাবে, কারণ হচ্ছে এটা তো নিতেই পারবে না, সরাসরি লাইন দিলে তো এটা রেজিস্টিভিটিটাই থাকবে না, পুড়ে যাবে, এটা ম্যাক্সিমামে রাখতে হবে। ঠিক আছে, হচ্ছে ডিসির ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে ডিসি তো আর তুমি ইয়ে দিতে, তুমি ডিসি দিয়ে হাত দিয়ে ধরে রাখতে DC তো পারবা, fixed। এসি দিয়ে ধরে রাখতে পারবা, তুমি তো সাথে সাথে অ্যাড হয়ে যাবে এটার সাথে, বুঝতে পারছো? তাহলে হচ্ছে ডিসির ক্ষেত্রে ইয়ে হবে না, সমস্যা হবে না, কিন্তু এসির ক্ষেত্রে সমস্যা হবে। শেষ। ওইখানে এখন এই যে দেখো রেজিস্ট্যান্স মেজার করবো, তোমরা এখন কাজ হচ্ছে এগুলা কিছুটা একটু দেখবা, তোমরা নিজেরা পারো মেজার করে কিনা। দেখবো। হ্যাঁ মেজার করে একটা ইয়ে তৈরি করবো, ধরো এটা এই রেজিস্ট্যান্সটা, এটা দিয়েও ল্যাব হবে, কিন্তু এখন আমি বলবো না যে কালার কোডগুলো কী ধরনের, ধরো এটা একটা রেঞ্জ আমি জানি না, তাহলে আমি কোথায় রাখবো, অবশ্যই মিনিমামে রাখবো, আস্তে আস্তে বাড়াবো, রেজিস্ট্যান্সের কোনো পজিটিভ নেগেটিভ দিক নেই, যে কোনো, তাহলে এটা হচ্ছে কত 2.2 যে বিপ দিচ্ছে যে তুমি আমি একটু ইনক্রিজ করে দেখবো। তার মানে কি এখন আমি দেখি একটু বাড়ায় যে এটা নিতে পারছি কিনা, না আর লাগবে না। নিতে পারছি। তার মানে এটা ওহমসেরই রেজিস্ট্যান্স, এটা এখন পুরানো, যার কারণে রেঞ্জ কম, যার কারণে এটা ব্রিপ দিচ্ছে। হ্যাঁ ধরো এটার ক্ষেত্রে যদি আমি আরেকটা রেজিস্ট্যান্স দেখি, দাঁড়াও এটা দেখো, এই ক্ষেত্রে দেখো এটা দেখাচ্ছেই না, তার মানে একটু তার মানে বাড়াইতে বাড়াইতে হবে, তার মানে এটা কিলো রেজিস্ট্যান্স, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 কিলো, আর আমাদের দেখাইতেছে কত 0.9, মানে 1-এর কাছাকাছি, ঠিক আছে, তাহলে একটা 1 কিলো রেজিস্ট্যান্স এরকম দেখাচ্ছে, এটা হচ্ছে যেমন ধরো 47 কিলো, হ্যাঁ এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 47 কিলো ওহম, তাহলে এখানে দেখো আমার স্কেল রেঞ্জ আছে কত 40 কিলো, তাহলে এখানে অবশ্যই দেখাবে না, তাহলে আমার দেখাবে মেগাতে, দেখো 40 হলেও দেখাবে না, কারণ 47 কিলো বলতেছি দেখাচ্ছে না, তাহলে 4 মেগা স্কেল, তাহলে স্কেল আমি মেগাতে রেখে দেখো, ঠিক আছে, তাহলে হচ্ছে বাকিটা এরর, তোমরা হচ্ছে কয়েকটা রেজিস্টার এখান থেকে নিয়ে মেজারমেন্ট করে আবার হচ্ছে এখানেই রেজিস্টার মাপবো, ব্যাটারি মাপবো, আর হচ্ছে ম্যাম ওয়্যারে তো রেজিস্ট্যান্স থাকে একটা এই wire- কয়েকটাই আজকে মাপবার কিছু না এখানে, হ্যাঁ তার মানে শুধু ব্যাটারির ক্ষেত্রে প্লাস মাইনাসটা হ্যাঁ এই ডিসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে এসিটা মাপার দরকার নেই তোমাদের, হ্যাঁ আর হচ্ছে এসিতে তো প্লাস মাইনাস না শুধু ব্যাটারিতেই ব্যাটারিতে পজিটিভ নেগেটিভ, যেহেতু এটা পোলারাইজড, ঠিক আছে, পোলারিটি আছে, এটা দিক নির্দেশনা আছে, সেজন্য এটাকে আমরা মাপার সময় নয়তো কী হবে রিভার্সে রেজাল্ট দিবে, মনে করো আমি যদি পজিটিভ নেগেটিভে ধরি, নেগেটিভ পজিটিভে ধরি, তাহলে রিভার্সে আসবে, এখানে মাইনাস সিম্বল একটা আসবে। ম্যাম একটা কনফিউশন আছে যে আমরা এসির ক্ষেত্রে একটা হচ্ছে লাল তার একটা কালো তার দেখি, তো একটা আর্থিং একটা বলা হয় ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল, আর আর্থিংটা আলাদা থাকবে, মাটির নিচ থেকে যে লাইনটা আসছে আমাদের সেইটা হচ্ছে আর্থিং, বুঝতে পারছো?